আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি জুয়েল রানা। আজকে আমাদের আলোচনার বিষয় ভয়েস। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয় কিভাবে। গত ক্লাসগুলিতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়, ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয় এগুলো শিখেছি। তো আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা জটিল কোনো বিষয় নয়। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে ঠিক যেভাবে রূপান্তর করেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ঠিক একইভাবে রূপান্তর করব। অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের পার্থক্যটা যদি বুঝতে পারি, তাই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় আর কোনো সমস্যা ফিল করব না। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের পার্থক্যটা আগে বুঝি। অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, সাহায্যকারী ভার্ব, তারপরে মূল ভার্ব, তারপরে সাবজেক্ট, তাই। অর্থাৎ এইটাকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পড়ি, তাহলে ইউটা থাকবে প্রথমে, হ্যাভটা থাকবে ইউ এর পরে, তারপরে বাদবাকিগুলো তো সব ঠিকই আছে। অর্থাৎ সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব আসবে, সেটা ইন্টারোগেটিভ। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে যেভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করেছি, এটাকেও ঠিক সেভাবে রূপান্তর করব, শুধুমাত্র সাহায্যকারী ভার্বটাকে সাবজেক্টের আগে রাখবো। এটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের পার্থক্য অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে। তাহলে ভয়েসে যে আমাদের কমন যে রুলসটা ছিল, সেটা অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে এবং প্রিপোজিশন বাই বসবে। আমরা ঠিক সেই শর্ত অনুযায়ী এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করব। তাহলে আমরা প্রথমে টেন্স ধরবো যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। হ্যাভ ইউ ইটেন রাইট, হ্যাভ ইউ ইটেন রাইট। তাহলে আমাদের এখানে হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, সাবজেক্ট ইউ। আমরা যদি এটা প্রথমে ধরি, এর পরে যদি সাহায্যকারী ভার্ব ধরি, তাহলে আসছে ইউ হ্যাভ ইটেন রাইট। তাহলে সেটা ইন্টারোগেটিভ হোক বা অ্যাসার্টিভ হোক, আমরা টেন্স ধরার কিছু সিম্পল এবং শর্টকাট বিষয়টা ধরিয়ে দেব। সেটা হচ্ছে আমরা মূল ভার্বের দিকে যদি তাকাই, তাহলে টেন্স সহজেই ধরতে পারবো। মূল ভার্ব যদি পাস্ট পার্টিসিপলে থাকে এবং সাহায্যকারী ভার্ব যদি থাকে হ্যাভ অথবা হ্যাজ, তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মূল ভার্ব যদি পাস্ট পার্টিসিপলে থাকে, সাহায্যকারী ভার্ব যদি থাকে হ্যাড, তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। মূল ভার্ব যদি থাকে পাস্ট পার্টিসিপলে, সাহায্যকারী ভার্ব যদি থাকে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে যাই ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ফর্ম অবশ্যই আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সেই রাখতে হবে। সেক্ষেত্রে প্রথমে আমরা অক্সিলারি ভার্ব লিখব, তারপরে অবজেক্টকে সাবজেক্ট করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব, বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট লিখব। তাহলে এইখানে অবজেক্ট আছে কি রাইস, তাহলে এখানে রাইসটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে রাইস সিঙ্গুলার না প্লুরাল। তাহলে আমরা প্রথমে টেন্স ধরে নিই, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় যেই অক্সিলারি ভার্বটা আছে, ওর সাথে আমাকে কি করতে হবে, বিন যোগ করতে হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে আমাকে প্রথমে অক্সিলারি ভার্ব তো লিখতেই হবে। তাহলে এখানে মূল অক্সিলারি ভার্ব কি হ্যাভ। হ্যাভ বলতে কিন্তু শুধু হ্যাভ না, হ্যাভ এবং হ্যাজ এই দুটোর মধ্যে একটা। তাহলে হ্যাভ হবে না হ্যাজ হবে, সেটা ডিপেন্ড করে কার সাথে, সাবজেক্টের সাথে। এখানে সাবজেক্ট কি রাইস। রাইস সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। হ্যাঁ, রাইসটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটা কি হবে, ভার্বটাও সিঙ্গুলার হবে। সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। তাহলে হ্যাভ এবং হ্যাজের মধ্যে সিঙ্গুলার ভার্ব হ্যাজ, কারণ হ্যাজের সাথে এস আছে। যেই ভার্বের সাথে এস থাকবে সেই ভার্বটা সিঙ্গুলার ভার্ব। তাহলে আমরা সেই ভার্বটাকে আগে লিখব হ্যাজ, এরপর আমরা অবজেক্টকে সাবজেক্ট করব রাইস,
এখন আমরা করব মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, সরি এখানে হ্যাভ এর সাথে পরে যে বিনটা আমরা যোগ করব এটা এখানে যোগ করব বিন। এখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল তো করাই আছে, প্রিপজিশন বাই, এখন ইউ এর অবজেক্ট ইউ এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ আমরা প্রথমে যদি টেন্স ধরতে পারি সঠিকভাবে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবো খুবই সহজভাবে। এখানে আমাদের জটিলতার কিচ্ছু নেই। তাহলে প্রথমে আমরা টেন্স ধরবো, এটা কিসে আছে, হ্যাভ ইউ ইটেন রাইস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মানে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে করছিলাম, যে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট, এই হ্যাভ হ্যাজ এর সাথে বিন যোগ করতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, প্রিপজিশন বাই প্লাস অবজেক্ট। একই জিনিস, সেম বিষয়টাই আমরা এখানে তুলে দেব, শুধুমাত্র এখানে আমাদের পার্থক্যটা হবে সাবজেক্টের আগে আসবে অ্যাকচুয়ালি ভার্ব। ওকে, ক্লিয়ার? তাহলে এখন আমরা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য পরের সেন্টেন্সের দিকে তাকাই, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিভাবে তৈরি হয়েছে। তাহলে প্রথমে আছে সাহায্যকারী ভার্ব ইজ, সাবজেক্ট, মূল ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট। তাহলে টেন্স যদি প্রথমে ধরতে বলি তাহলে টেন্স ধরবো কিভাবে, মূল ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা কন্টিনিউয়াস টেন্স, সাথে যদি অ্যামিজার থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়্যার থাকলে পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি উইল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে মূল ভার্বের সাথে আইএনজি এবং আগে আছে ইজ, তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে অ্যাকচুয়ালি ভার্বটা আছে প্যাসিভ ভয়েসে এর সাথে যোগ হবে বি ডবল ই এন, বিন। তো বিনটা যোগ হবে অবশ্যই সাবজেক্টের পরে, সাবজেক্টের আগে শুধুমাত্র থাকবে সাহায্যকারী ভার্বটা। তাহলে এখানে এ বুক যেহেতু সিঙ্গুলার সেহেতু সাহায্যকারী ভার্ব অ্যামিজারের মধ্যে সিঙ্গুলার ভার্ব কি, ইজটাকে আমরা প্রথমে লিখব, তারপরে অবজেক্টকে সাবজেক্ট করে দেব, এ বুক। এখন কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী এখানে যোগ হয় বিং, বি ই আই এন জি, বিং। তাহলে কি হলো, ইজ এ বুক বিং। এখন আমরা কি করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব। মূল ভার্ব রিডিং এর পাস্ট পার্টিসিপল রিড। এখন প্রিপজিশন বাই দিয়ে এই সাবজেক্টকে আমরা অবজেক্ট করে দেব। হির অবজেক্ট কি, হির অবজেক্ট হচ্ছে হিম এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। মনে রাখতে হবে বাক্যের শেষে অবশ্যই যেন কোশ্চেন মার্কটা দেওয়া থাকে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নটা থাকে। কারণ যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েস ছিল, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকেই সেটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। সো তাহলে আমরা একইভাবেই করব, অ্যাসার্টিভ সেন্টেন্স যেভাবে করছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ঠিক একইভাবেই করব। আমাদের পার্থক্য হচ্ছে প্রথমে অ্যাকচুয়ালি ভার্ব দেব, তারপরে সাবজেক্ট দেব, তারপরে বিং, বিং যা যোগ করতে হয় সেটা সাবজেক্টের পরে যোগ করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে প্রিপজিশন বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। তাহলে আমাদের এটা কি হলো, ইজ এ বুক বিং রিড বাই হিম, প্যাসিভ হয়ে গেল। তাহলে আমরা দেখি পরের সেন্টেন্সটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি কিনা। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার পূর্বে আমাদের যেটা চিন্তা হবে সেটা এইটা কোন টেন্সে আছে। যদি আমরা ধরতে পারি এটা কোন টেন্সে আছে তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা কোনো ব্যাপার না। তাহলে দেখি প্রথমে অ্যাকচুয়ালি ভার্ব আছে ডি, তারপরে সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা সাধারণত জানি যে ডি পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাকচুয়ালি ভার্ব। তাহলে ডি দিয়ে যদি শুরু হয় কোনো কোশ্চেন তাহলে বুঝবো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় আমাকে পাস্ট কন্টিনিউয়াসের অ্যাকচুয়ালি ভার্ব প্রথমে লিখতে হবে। পাস্ট কন্টিনিউয়াসের অ্যাকচুয়ালি ভার্ব কি, ওয়াজ অথবা ওয়ার। তাহলে ওয়াজ ওয়ারের মধ্যে কোনটা হবে সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের সাথে। তাহলে এখানে সাবজেক্ট কি হবে, সাবজেক্ট তো হবে এখানে অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট আছে সেটাই সাবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে ফুটবল, তাহলে এখানে সাবজেক্ট হবে ফুটবল। ফুটবল যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট সেহেতু এখানে ওয়াজ এবং ওয়ারের মধ্যে সিঙ্গুলার ভার্ব হচ্ছে ওয়াজ। তাহলে এই ওয়াজটাকে আমরা প্রথমে লিখবো ওয়াজ। এখন এই ফুটবলকে নিয়ে আসবো সামনে সাবজেক্ট হিসেবে, তাহলে ওয়াজ ফুটবল। এখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, মূল ভার্ব হচ্ছে প্লে, এর পাস্ট পার্টিসিপল পি এল এ ওয়াই ই টি, প্লে, প্রিপজিশন বাই। এখন সাবজেক্টকে অবজেক্ট করে দিব, ইউর অবজেক্ট ইউ শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমাদের এই প্যাসিভ হলো ওয়াজ ফুটবল প্লেড বাই ইউ।
তাহলে আমরা এখান থেকে একটা জিনিস স্পষ্ট শিখে গেলাম, সেটা হচ্ছে ইনডিফিনিট টেন্সে কিছুই যোগ হয় না, একজন ওয়াজ ওয়ারের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, সরি ওয়াজ ওয়ারের পরে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্লাস অবজেক্ট। কন্টিনিউয়াস টেন্সে ওই অ্যাকজুলারি ভার্বের সাথে যোগ হয় বিং, বিইআইএনজি বিং, এবং পারফেক্ট টেন্সে যোগ হয় বিইএন বিং। তাহলে যদি আমরা এটা খুব ভালোভাবে শিখে থাকি তাহলে নিশ্চয়ই এই পরের সেন্টেন্সটা আছে হ্যাভ ইউ ইটেন, সরি হ্যাভ ইউ রাইটেন দ্য আর্টিকেল, এটা আমরা খুব ভালোভাবেই করতে পারব। আচ্ছা দেখি তো, বলো তো এটা কোন টেন্সের মধ্যে পড়ে? হ্যাভ ইউ রাইটেন দ্য আর্টিকেল, টেন্স ধরতে হবে। তাহলে টেন্স যদি আমরা ধরি, টেন্স ধরতে হলে প্রথমত আমাকে মূল ভার্বের দিকে খেয়াল করতে হবে। মূল ভার্ব কি অবস্থায় আছে? মূল ভার্বটা যদি পাস্ট পার্টিসিপলে থাকে তাহলে আমরা বুঝবো এটা পারফেক্ট টেন্স। মূল ভার্ব যদি পাস্ট পার্টিসিপলে থাকে তাহলে বুঝবো এটা কোন টেন্স? পারফেক্ট টেন্স। এখন কোন পারফেক্ট? তাহলে অ্যাকজুলারি ভার্বের দিকে তাকাবো, কি আছে? হ্যাভ। হ্যাভ হ্যাজ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে পাস্ট পারফেক্ট। উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে সেটা হবে ফিউচার পারফেক্ট। তাহলে যেহেতু হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে সেটা প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট হলে যেই অ্যাকজুলারি ভার্বটা আছে হ্যাভ হ্যাজ এর সাথে যোগ হবে বিডব্লিউএন বিন। তাহলে প্রথম শর্ত অনুযায়ী আমাকে কি করতে হবে? এখানে সাহায্যকারী ভার্ব বসাতে হবে এবং তারপর সাবজেক্ট। সাবজেক্ট কি হবে? দ্য আর্টিকেল, সিঙ্গুলার, সেহেতু আমাকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তাহলে হ্যাভ এবং হ্যাজ এর মধ্যে সিঙ্গুলার কি? হ্যাজ। হ্যাজ কেন সিঙ্গুলার? কারণ হ্যাজ এর শেষে এস অক্ষরটা আছে। যেই ভার্বের শেষে এস অক্ষরটা আছে সেটাই সিঙ্গুলার ভার্ব। তাহলে হ্যাজ আমরা লিখলাম, হ্যাজটা সিঙ্গুলার ভার্ব। এখন আমরা সাবজেক্টকে নিয়ে আসবো। এখানে অবজেক্ট আছে দ্য আর্টিকেল, সাবজেক্ট করব দ্য ARTICL আর্টিকেল। এখন যোগ করব BEN বিন, কারণ এটা হচ্ছে পারফেক্ট টেন্স। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল তো করাই আছে, বসিয়ে দেব WRITTEN রাইটেন, প্রিপজিশন বাই, ইমের অবজেক্ট ইউ এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমাদের যে কাজ হলো সেটা হচ্ছে প্রথমে অ্যাকজুলারি ভার্ব, তারপরে অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপরে টেন্স অনুযায়ী বিন যোগ করলাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রিপজিশন বাই যোগ করার পরে এই সাবজেক্টকে আমরা অবজেক্টে নিয়ে গেলাম। ক্লিয়ার? কোনো সমস্যা নেই তো? আচ্ছা ঠিক আছে, যদি আরও কোনো সমস্যা থেকে থাকে, এখনও যদি মনোযোগ এখানে ঠিকমতো না দেওয়া হয়, তাহলে আমার বিশ্বাস যে এই সেন্টেন্সের দিকে তাকালে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আমি আবারও এই সব কিছু আলোচনা প্রথম থেকেই করছি। এখানে আছে আর ইউ রাইটিং দ্য আর্টিকেল। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ থেকে প্যাসিভ একইভাবে করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব থাকে, অ্যাকজুলারি ভার্ব, তারপরে মূল ভার্ব। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে অ্যাকজুলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে থাকে বিং বা বিন যদি যোগ হয় সেটা পরে যোগ হবে। সো আমাকে প্রথমে টেন্স ধরতে হবে। এখানে আছে আর সাবজেক্ট, মূল ভার্বের সাথে আইএনজি, দ্য আর্টিকেল, অবজেক্ট। তাহলে টেন্স ধরতে হলে প্রথমে আমাকে দেখতে হবে মূল ভার্বটা কি অবস্থায় আছে। মূল ভার্বের সাথে যেহেতু আইএনজি আছে সেহেতু সেটা কন্টিনিউয়াস টেন্স। সাহায্যকারী ভার্ব এমিজার থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার থাকলে পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি উইল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে যেহেতু মূল ভার্বের সাথে আইএনজি এবং এর আগে আছে এমিজার সেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আমরা কি করব? এই অ্যাকজুলারি ভার্বের সাথে যোগ করব BEING। শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস না, প্রত্যেকটা কন্টিনিউয়াসের অ্যাকজুলারি ভার্বের সাথে যোগ হয় বিং। তাহলে অ্যাকজুলারি ভার্ব এম হবে, ই হবে না আর হবে, সেটা ডিপেন্ড করবে কার সাথে? আর্টিকেল, সাবজেক্টের সাথে। এখানে যেহেতু অবজেক্ট আছে দ্য আর্টিকেল, এটার সাবজেক্ট হবে দ্য আর্টিকেল। দ্য আর্টিকেল যেহেতু সিঙ্গুলার সেহেতু সিঙ্গুলার ভার্ব হবে ইজ, তারপর আমরা সাবজেক্ট করব দ্য আর্টিকেল, ARTICL আর্টিকেল, এর সাথে যোগ করব BEING বিং। যেহেতু কন্টিনিউয়াস সেন্টেন্স, কন্টিনিউয়াস সেন্টেন্সে যোগ করতে হয় বিং। এখন মূল ভার্বটা আইএনজি আছে, এটা পাস্ট পার্টিসিপল করব WRITTEN রাইটেন,
এরপর প্রিপোজিশন বাই লেখার পরে আমরা এই সাবজেক্টটাকে অবজেক্ট করে দেব, ইউ এর অবজেক্ট ইউ এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমার এই সেন্টেন্সটা কি হলো, প্রথমে আমরা টেন্স অনুযায়ী অ্যাক্সিলারি ভার্ব লিখলাম, তারপর অবজেক্টকে সাবজেক্ট করলাম, টেন্স অনুযায়ী যোগ করলাম বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। তাহলে নিশ্চয়ই আজকে আমাদের আলোচনায় যা শিখলাম, আগামী ক্লাসে আমরা এর চেয়ে ভালো করে ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরবর্তী আলোচনাগুলো করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।